আর আমি উপদেষ্টা হতে চাইলে অনেকে মনে করেন এটা নিয়ে টোল করবে, মজা করবে, যে হিরো আলমের তো উপদেষ্টা হবে যোগ্যতা নাই। কেননা আমি নিজেকে উপদেষ্টা মনে করি না, আমি হতেও চাই না, কারণ আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, রাজনীতি আর আমি করব না। উপদেষ্টা হওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে কল আসছে জানিয়ে দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেছেন, জনগণ তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাইলেও তার দুটি অযোগ্যতা রয়েছে। বুধবার ১৩ নভেম্বর রাজধানীর রামপুরায় নিজ অফিসে সবার কথা মাল্টিমিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। হিরো আলম বলেন, গত ২ দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে, পোস্ট করছে, ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। জনগণ লিখছে, ফারুক ভাইয়ের থেকে হিরো আলম ভালো আছে, সে পাওয়ার যোগ্য, কারণ সে মাঠে ছিল। ফারুকী ভাইকে জনগণ অ্যাকসেপ্ট করেনি। ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠেও দেখিনি, ২-১টি স্ট্যাটাস দিতে দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরওয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি। রাজনীতিতে আর ফিরবে না জানিয়ে হিরো আলম বলেন, আমি রাজনীতি থেকে ইস্তফা নিয়েছি। আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য কেউ করবেন না, কারণ আমি যদি উপদেষ্টা হতে চাই আপনারা বলবেন হিরো আলমের যোগ্যতা নাই। দেশের একটা অযোগ্য লোককে স্থান দিল। আবার লেখাপড়া ও চেহারা ছাড়া আর কোনো দিকেই অযোগ্য নন দাবি করে তিনি বলেন, হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে, যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে, এমন সব দিকেই যোগ্যতা আছে। শুধু 2টা যোগ্যতা নাই, হিরো আলমের লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না। অনেকে বলবে অযোগ্য লোককে স্থান করে দিয়েছে, এজন্য আমি উপদেষ্টা হতে চাই না। সাবরিনা জলিল, সবার কথা।